নমস্কার, আমি অনিমা বসু। রিঙ্কু আমার খুব প্রিয় একজন মানুষ, তাই তার ভালোবাসার টানে আজকে একটা ছোট লেখা পড়ে আপনাদের শোনাচ্ছি। লেখাটির নাম কাব্য। কাব্য করে পেট চলে না। যখন তখন এই কবিতার খাতা নিয়ে বসে পড়া তোমার ভারী অপছন্দ। সত্যি তো, ওসব করে কি পেট ভরে? রাত দিন পরিশ্রম করে তোমাকে সংসারটা চালাতে হয়। প্রায় মাঝরাত অবধি কর্পোরেট অফিসে নানা হ্যাপা সামলাতে সামলাতে তুমি যখন ক্রমশ ওপরের দিকে উঠছো, তখন তুমি আর আগের মতো নেই। একটা জটিল মনস্তাত্ত্বিক ওঠাপড়া তোমার মাথার মধ্যে সক্রিয়ভাবে চলতে থাকে। নিশ্চিন্ত সংসারের চার দেয়ালের মধ্যে আমাদের জন্য সাপ ও সিঁড়ির ছক্কাটা ঘরে লুডো খেলাটা যতটা সহজ, তোমার জটিল কর্মজীবনের কানাগলিতে ততটা সহজ নয়। আমিও বুঝেও চুপ করে থাকি, কারণ কোনো সহানুভূতিশীলতাকে তুমি সব জানতা ভেবে বসবে তাই। আর এক বাড়িতে থেকেও আজ দুজন আমরা দুই পৃথিবীতে বাস করি। বাইরের পৃথিবীটা ঠিক যতটা তুমি ভালো বোঝো, আমি ঠিক ততটাই ভালো বুঝি গোলদারির কেনাকাটা, সতেজ ফল, টাটকা সবজি, আর ওমেগা 3 পুষ্ট বাজারের মাছ, সংসারের ছোট বড় সকলের কার কখন কোনটা দরকার, এই সমস্ত। যদিও চাকরির বিরাট অঙ্কের টাকার স্বাচ্ছন্দ্য না থাকলে এসব নেহাতি মূল্যহীন। ঘর সংসার করার যোগ্যতা জন্মমাত্র সব বাঙালি মেয়েদেরই থাকে, কিন্তু কপাল গুণে এমন একটি ভালো বর, ভালো সংসার পাওয়ার সুযোগ কজনের আছে বলো? ভাগ্যিস আমার কপালে তুমি লেখা ছিলে, তা না হলে অচল এই আমি সমাজের বুকে খাবি খেয়ে মরতাম যে অবিনাশ। তুমি আমার গায়ে রোদ লাগতে দাওনি, বৃষ্টির জলের ফোঁটা স্পর্শ করতে পারেনি আমাকে। বিধাননগরের আবাসনের উঁচু তলায় বিকেলের দক্ষিণা বাতাস আর রাতের মিহি এসির আরামে কেটে গেছে আমার অনেকগুলো বছর। সংসারে সকলকে নিয়ে চলার কার্যত কোনো কৃতিত্ব বা অর্থনৈতিক মূল্য থাকে না। মনের তৃপ্তিটাও একটা সময় এসে থমকে দাঁড়ায়। পদমর্যাদায় যেখানে তুমি ডিজিএম, সেখানে আমি নেহাতি একজন হাউসওয়াইফ। তোমার বিপ্রতীপে দাঁড়িয়ে নিজেকে ছোট করতে করতে প্রায় বিন্দুর কাছে এসে মিশেছি। তুমি আমায় ভালোবাসো না তা নয়, তুমি তোমার আমিত্বের ডানায় আমাকে মুড়ে রেখেছ, যেখানে কোনো অনিশ্চয়তা নেই। যে মেয়েটার শঙ্খচিল হয়ে আকাশে ওড়ার কথা ছিল, সে এখন ভীতু চড়ুইয়ের মতো তোমার বারান্দার শৌখিন রেলিংয়ে চুপ করে বসে থাকে। এ আমার দুঃখ বিলাস নয়, দয়া করে ভুল বুঝো না। জানি সব আছে আমার, এই আসবাব তৈজস প্রসাধনের আতিশয্যে রাতগুলো বড় দীর্ঘ হয়ে উঠেছে। আর তো পারছি না অবিনাশ, এবার বোধহয় একটু দূরত্ব দরকার। ক্লান্ত হয়ে গেছি, বহু দিন ধরে চলা এই হৃদয়টা ক্লান্ত হয়ে পড়েছে, বিশ্রাম চাই। তুমি যদি বিশ্রামকে বিচ্ছেদে নিয়ে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই। শঙ্খচিলের কোনো শর্ত থাকে না জানো তো। সমুদ্রের নোনা বাতাসে ও গা ভাসিয়ে দিতে ভালোবাসে, আর আমি না হয় চোখের নোনা সমুদ্রেই নিজেকে খুঁজে নেব। দেখি না ডুব সাঁতারে অরূপ রতন খুঁজে পাই কিনা। আমাকে নিয়ে ভেবো না। তোমার ডানার উষ্ণতার আশ্রয় থেকে বেরিয়ে একটু পৃথিবীটা না হয় দেখতেই দিলে। পারলে তোমার বারান্দার শৌখিন রেলিংয়ে নতুন কোনো পাখিকে পোষ মানিও, কোনো আদুরে কাকাতুয়া বা নিদেন পক্ষে একটা টিয়া। তাকে তুমি যা বলতে বলবে সে তাই বলবে, আমার মতো একেবারে চুপ করে থাকবে না। শঙ্খচিল কি আদৌ পোষ মানে অবিনাশ? সে শুধু তার চরিত্র বদলে নেয়,
আর সঠিক সময়ের অপেক্ষা করে কবে উড়ে যাবে খোলা আকাশের নোনা বাতাসে। নমস্কার।